যদি তুমি একটা প্রজাপতি ধরতে চাও, তুমি যত বেশি চেষ্টা করবে, যত বেশি দৌড়বে, হাত পা ছুটবে, সেই প্রজাপতিটা ততই দ্রুত পালিয়ে যাবে। যত বেশি তুমি তার পেছনে ছুটবে, তত দ্রুত সেটা উড়ে যাবে, দূরে চলে যাবে। কিন্তু যদি তুমি সত্যি একটা প্রজাপতিকে নিজের কাছে আনতে চাও, তাহলে তোমাকে একটা ফুল হতে হবে। এমন একটা ফুল যার ঘ্রাণ থাকে, সৌন্দর্য থাকে। আসলে তোমাকে একটা পুরো বাগান হয়ে উঠতে হবে, এক শান্ত, মোহময়, সুন্দর বাগান। সেই বাগান থেকে একটা সুন্দর কোমল ঘ্রাণ বের হবে, আর সেই ঘ্রাণ টেনে আনবে সেই প্রজাপতিকে। শুধু একটিই নয়, একটার সঙ্গে সঙ্গে হাজারো প্রজাপতি এসে ভিড় করবে। এই প্রজাপতি হচ্ছে তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে। আর আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেটাই শেখাতে চাই, কিভাবে তুমি সেই ফুল হতে পারো, সেই বাগান হতে পারো, সেই সুবাস হতে পারো। অনেকেই বলে, আমি সব কথাই বুঝে গেছি, রিয়েলাইজ করছি, সব কিছু করেছি, প্র্যাকটিস করেছি, ল অফ অ্যাট্রাকশানের অনেক ট্রিক্স কাজে লাগিয়েছি, কিন্তু তবুও রেজাল্ট আসছে না। বরং উল্টো কিছুই ঘটছে, সব কিছু ঠিক না হয়ে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি ঠিক এই কথাটিই ব্যাখ্যা করব, তুমি এমন কি করছো যা তোমার ম্যানিফেস্টেশনকে নষ্ট করে দিচ্ছে। তুমি যা চাও তার ঠিক উল্টো জিনিস কেন ঘটে যাচ্ছে। তুমি যেটার পিছনে ছুটছো সেটা কেন আরও দূরে সরে যাচ্ছে। তুমি যেটাকে আঁকড়ে ধরতে চাইছো সেটা কেন তোমার হাতের ফাঁক দিয়ে সরে যাচ্ছে। যে মানুষ এই কথাটা সত্যিকারভাবে বুঝে যায়, সে জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে। বিশ্বাস করো, শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমি যা যা বলছি, যদি সেগুলো নিজের জীবনে সত্যি করে প্রয়োগ করো, তাহলে তোমার জীবন পুরোপুরি পাল্টে যেতে বাধ্য। তুমি কি করছো জানো? তুমি তোমার গোলের ওপর এত বেশি ফোকাস করছো, এত বেশি চাপ দিচ্ছ, এত বেশি আকুল হয়ে উঠেছ, যে সেই চাপটাই তোমার স্বপ্নকে তোমার থেকে দূরে ঠেলে দিচ্ছে। এটা অনেকটা এমন, ধরো তুমি একটা প্লাস্টিকের প্লেটকে জোর করে জলের নিচে চেপে ধরছো। যত বেশি তুমি সেটা নিচে চেপে রাখবে, তত বেশি সেটা ছেড়ে দিলে এক ঝটকায় ওপর দিকে লাফ দেবে, মানে তোমার থেকে দূরে চলে যাবে। তুমি সেই চাপটা যত বাড়াবে, তত সেটা তোমার আয়ত্তের বাইরে চলে যাবে। আজকের ভিডিওতে আমাদের বুঝতে হবে দ্য আর্ট অফ অ্যালোয়িং। আসলে এই জিনিসটা কি? আমার কাছে একটা সত্যিকারের ঘটনা আছে। একজন মহিলা ছিলেন, যিনি তার সোলমেটের জন্য প্রার্থনা করছিলেন। কিন্তু সে যাকে সোলমেট ভাবত, সেই নির্দিষ্ট একজন পুরুষ, তার সঙ্গে সে অনেক দিন ধরেই সম্পর্কে ছিল, কিন্তু সে তাকে প্রপোজ করছিল না। সে চাইছিল সেই ছেলেটিকেই বিয়ে করতে। বারবার বলার পরেও ছেলেটি শুধু সময় নিচ্ছিল বা নানান ধরনের অজুহাত দিচ্ছিল। তার মধ্যে একটা প্রবল ডেসপারেশন কাজ করছিল। সে যেন সেই প্রজাপতির পেছনে দৌড়চ্ছে। আর ভালো করেই জানো, যত বেশি তুমি প্রজাপতির পেছনে দৌড়বে, তত বেশি সেই প্রজাপতি তোমার থেকে দূরে চলে যাবে। আর ঠিক তাই, সেই প্রজাপতিটা তার থেকে দূরেই চলে যাচ্ছিল। অর্থাৎ সে তার সোলমেট থেকে আরও বেশি দূরে চলে যাচ্ছিল, যাকে সে সোলমেট হিসেবে পেতে চাইছিল। কারণ তার বাড়ি থেকে অনেক চাপ আসছে। সে ৩২ বছরের হয়ে গেছে, তাকে বিয়ে করতেই হবে। সে শুধু ওই ছেলেটাকেই বিয়ে করতে চায়, কিন্তু যত বেশি সে চাচ্ছে, ততই সে আরও দূরে সরে যাচ্ছে। তুমি তাকে তোমার জীবনে জায়গা দাও, অ্যালাউ করো, চাপ দিও না। যেমন আমাকে বিয়ে করতেই হবে, এটা আমার চাই চাই, এরকম একটা ডেসপারেশন। এটাকে যত তুমি তোমার জীবনে নিয়ে আসবে, তত তোমার কাঙ্ক্ষিত জিনিসটা দূরে চলে যাবে। এখানে শুধুমাত্র আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র। এটা জীবনের যে কোনো দিকেই হতে পারে। যদি তুমি চাও সেই মানুষটা তোমার পাশে ঘুমুক, তবে তোমার খালি জায়গা তৈরি করা উচিত তোমার পাশে। মানে তুমি বাস্তবিকভাবেই তোমার জীবনে তার জায়গা তৈরি করছো, মানসিকভাবেও, শারীরিকভাবেও। এটাই হচ্ছে অ্যালাউইং। তুমি তোমার ইমাজিনেশন দিয়ে একটা জীবন গঠন করছো, যেন সেই মানুষটা সত্যি তোমার জীবনের একটা অংশ। আর সেই মুহূর্তে তুমি আর ডেসপারেট নও, তখন তুমি শান্ত, ধীর আর প্রস্তুত। আর তখনই তোমার সেই সুবাস ছড়িয়ে পড়ে, আর সেই প্রজাপতি নিজেই উড়ে চলে আসে তোমার জীবনে। এটাই সত্যিকারের ম্যানিফেস্টেশনের শক্তি, যেটা আমরা অনেক সময় ভুল করি। আমরা শুধু চাই, দাবি করি, কেঁদে ফেলি, কিন্তু অ্যালাউ করি না। এই সত্যিটা যদি তুমি হৃদয় দিয়ে বুঝে যাও, তাহলে তুমি যা চাও তা তোমার কাছেই আসবে, ঠিক সময় মতো, সঠিক পথে। আজ আমি তোমাকে 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চলেছি, যেগুলো তোমাকে আজ থেকেই, এই মুহূর্ত থেকেই
নিজের জীবনে প্রয়োগ করতে হবে। আর বিশ্বাস করো, তুমি যদি এগুলো সত্যি মেনে চলো তাহলে কয়েকদিনের মধ্যেই তার ফল তুমি নিজের চোখে দেখতে পারবে। প্রথম পয়েন্ট, ডেসপারেশন সরাও। যে কোনো জিনিসের জন্য যদি তুমি ভেতর থেকে ডেসপারেট হয়ে যাও, মরিয়া হয়ে যাও, হাহাকার করো, তাহলে সেই জিনিস আরও দূরে সরে যাবে। এটা তুমি তোমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বুঝতে পারো। যখন আমরা কোনো জিনিসের জন্য প্রচণ্ড মরিয়া হয়ে উঠি যে আমার এটা চাই, তখন সেটা আরও বেশি দূরে চলে যায়। তার ফল কী হবে? শুধু ডিপ্রেশন, অস্থিরতা, রাগ আর হতাশা। কিন্তু তুমি যদি সেই ডেসপারেশন বাদ দাও, যদি তুমি শান্ত হও, ভেতরে সেই যুদ্ধ বন্ধ করো, তাহলে জীবনে একটা ফ্লো আসবে। তখনই শুরু হবে অ্যালাউইংয়ের আসল আর্ট। এবার একটা মেয়ের গল্প বলি। সে এমবিএ করতে চাচ্ছিল, পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করেছিল, ভালো একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগও সে পেয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, ভর্তি ফি দেওয়ার মতো টাকাও ছিল না। দিন কেটে যাচ্ছিল আর সে একেবারে ভেঙে পড়ছিল। তখন সে বুঝল তাকে কী করতে লাগবে। সে তার পরিস্থিতিকে অ্যালাউ করলো। তুমি ভাবো, তুমি ওই কলেজে ঢুকে গেছো, তুমি ক্লাসে যাচ্ছ, বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করছো, ভালো ভালো টিচাররা তোমাকে গাইড করছে, তুমি ওই কলেজেরই একজন। সে সত্যিই নিজের কল্পনায় সেটাই করতে শুরু করলো। আর কি আশ্চর্য ঘটনা ঘটলো জানো? তার এক আত্মীয়, যাকে সে জীবনে ঠিকমতো চিনতও না, একদিন হঠাৎ দেখা করতে এলো। বলল, তোমার দিদিমার কাছ থেকে আমি একদিন অনেক বড় উপকার পেয়েছিলাম। আজ আমি অনেক ভালো অবস্থানে আছি। এখন আমি তোমার পাশে থাকতে চাই। আর সেই আত্মীয়ই পুরো ভর্তি ফি দিয়ে দিল এবং ফিরিয়ে নেওয়ার কথাও বলেনি। এভাবেই সেই মেয়েটি নিজের এমবিএ ভর্তি নিশ্চিত করতে পেরেছিল। এটাই হলো অ্যালাউইং, নিজের ভেতর থেকে একটা শক্তিশালী বিশ্বাস তৈরি করা। দ্বিতীয় পয়েন্ট, বিকাম হোয়াট ইউ ওয়ান্ট। আগে নিজেকে বদলাও। তুমি যা চাইছো, আগে সেই মানুষটা নিজেকে বানাও। যদি তুমি টাকা চাও, তাহলে ভাবো একজন ধনী মানুষ কীভাবে চিন্তা করে, কীভাবে এই পৃথিবীকে দেখে। যদি তুমি সোলমেট চাও, ভাবো তুমি তার সঙ্গে কেমন জীবন কাটাবে। সেই দৃষ্টিতে নিজের জীবনকে সাজাও। নিজের ভিতরের পৃথিবীকে আগে বদলাও, তখন বাইরের জগৎ আপনা আপনি বদলে যাবে। তুমি যা চাও সেটা নিজের ভিতরে আগে অনুভব করতে শেখো। তৃতীয় পয়েন্ট, লিভ ইন দ্য এন্ড রেজাল্ট। মনে করো তুমি ইতিমধ্যেই পেয়ে গেছো তোমার যা ইচ্ছে, ধরো চাকরি, সম্পর্ক, স্বাস্থ্য, টাকা। তুমি এমনভাবে ভাবো যেন তুমি সেটা ইতিমধ্যেই পেয়ে গেছো। যেমন তুমি যদি রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার অর্ডার দাও আর পেট ভরে গেলে, তুমি কি আবার মেনু দেখতে চাও? না, কারণ তুমি জানো তুমি খেয়ে নিয়েছো। ঠিক তেমনই নিজের ইচ্ছা বা লক্ষ্য নিয়ে বারবার ভাবতে থাকা, বারবার মেনু দেখা, মানে তুমি ইউনিভার্সকে এটা বলছো, আমি এখনও পাইনি, আমি এখনও ক্ষুধার্ত, আমি এখনও চাইছি। এবং এই ক্ষুধা থেকেই আসে ডেসপারেশন। আর সেই কারণেই যেটা তুমি চাও সেটা আরও দূরে চলে যায়। রিয়েলিটি তৈরি হয় তোমার কল্পনায়। তুমি হয়তো বাইরের পৃথিবীতে ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু যদি তোমার ভেতরে শান্তি, আস্থা, বিশ্বাস থাকে, তাহলে সেই ঝড় তোমাকে নাড়াতে পারবে না। যদি তোমার ভেতরে বিশ্বাস থাকে ইউনিভার্সের উপরে, নিজের উপরে, তাহলে জীবনে যা কিছু ঘটছে সব কিছু তোমার ভালোর জন্যই ঘটছে। যে কোনো পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলছে না, বরং গড়ে তুলছে, তোমাকে একটা শক্তিশালী মানুষ বানাচ্ছে। এখন এই মুহূর্তে তোমার কাজ শুধু প্রেজেন্ট মোমেন্টে থাকা এবং কৃতজ্ঞ হওয়া। যে সামান্য কিছু পেয়েছো তার জন্যও ধন্যবাদ জানাও, কারণ কৃতজ্ঞতার মধ্যে একটা দারুণ শক্তি আছে। তুমি যদি মাত্র 10 টাকার জন্যও কৃতজ্ঞ হও, ইউনিভার্স তোমাকে সেটা লক্ষ গুণে ফিরিয়ে দিতে পারে। তোমার ভেতরে যখন আনন্দ আসবে, তখনই তুমি ফুল হয়ে উঠবে, সেই সুবাস হয়ে উঠবে, সেই বাগান হয়ে উঠবে। আর প্রজাপতিরা, মানে তোমার স্বপ্নগুলো তোমার দিকেই ছুটে আসবে। কিছুই করতে হবে না, কোনো জোর, কোনো চেষ্টা, কোনো চাপ দরকার নেই। শুধু শুরু করো আজ থেকেই। দেখবে জীবন নিজেই বদলে যেতে শুরু করবে। আর তখন চাইলে তুমি একটা ধন্যবাদও বলতে পারো।